শোনেন, আজকে হলো কন্ডিশনাল সেন্টেন্স। কি বলছি? কন্ডিশনাল সেন্টেন্স। এদিকে তাকান। কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের আগে ইয়া থাকতো, কমপ্লিটিং সেন্টেন্স থাকতো, পরীক্ষা আসতো। ওই কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সটা আসতো। তবে কন্ডিশনাল সেন্টেন্স অ্যাকচুয়ালি সব জায়গায় আসে না। সেটা কিরকম? সেটা হলো এরকম যে কন্ডিশনাল সেন্টেন্সটা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে এটা ভার্বের ফর্ম নিয়ে আসে, আর কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এটা একটা ক্লজ দিয়ে বাকি ক্লজটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে? তো যেটা এখন আসেন এই কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের জন্য কিভাবে কাজ করবে? কন্ডিশনাল সেন্টেন্সটা হলো চারটা টাইপ। কয়টা টাইপ? চারটা টাইপ। প্রথম যে স্টেপটা সেটা হলো প্রেজেন্ট প্রেজেন্ট। কি বলছি? প্রেজেন্ট প্রেজেন্ট। ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি। ধরেন ইফ থাকবে, কন্ডিশনাল সেন্টেন্সে কি থাকে? ইফ থাকে। কি থাকে? ইফ থাকে। ইফ থাকবে, ইফ এর পরে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইয়া প্রেজেন্ট ইনডিফিনিট। তো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমি প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল হলে এর পরেরটা কি হবে? প্রেজেন্ট সিম্পল হবে। পরেরটা কি হবে? প্রেজেন্ট সিম্পল হবে। অর্থাৎ এই ক্লজটা যদি ই প্লাস প্রেজেন্ট সিম্পল হয়, পরেরটা প্রেজেন্ট সিম্পল হবে। এটা হলো জিরো কন্ডিশনাল। এটা কি কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল। এইটা এগুলো কোনগুলা? এই জিরো কন্ডিশনাল গুলো কোনগুলা? এটা হলো যদি একদম চিরন্তন সত্যর এক কথাবার্তা হয়, সেটা কিরকম? যখন পানি সিদ্ধ হয় তখন কিন্তু পানিটা বাষ্পই হয়। সিদ্ধ পানি যখন সিদ্ধ হয়, পানি যখন ফুটে, ফুটার সাথে সাথে কিন্তু এটা বাষ্প পরিণত হয়। কথা কি বোঝা গেছে? তাহলে এটা একটা গিয়া, এটা একটা সত্য কথা। এটা একটা কি কথা? সত্য কথা। তাহলে আমরা কিভাবে ইয়া করবো? ইফ ওয়াটার বয়েলস, ওয়াটার তার পারসন সিঙ্গুলার নাম্বারে, কারণ বারবার শেষে কি যুক্তেছি? অ্যাজ যুক্তেছি। ইফ ওয়াটার বয়েলস মানে কি? যদি পানি সিদ্ধ হয়। যদি পানি কি হয়? সিদ্ধ হয়। হিট ইভাপোরেটস। ইভাপোরেট মানে কি? বাষ্প হওয়া। ইভাপোরেট মানে কি হওয়া? বাষ্প হওয়া। যখন পানি সিদ্ধ হয়, ইহা বাষ্প হয়। কথা কি ক্লিয়ার? যখন পানি সিদ্ধ হয় তখন কি হয়? বাষ্প হয়। তো তখন মানে ব্যাপারটা এরকম যে যদি পানি সিদ্ধ হয়, ইহা বাষ্প হয়। যদি পানি সিদ্ধ হয়, ইহা বাষ্প হয়। কথা কি বোঝা গেছে? এটাকে বলে জিরো কন্ডিশন। এটা কি বলে? জিরো কন্ডিশনাল। কথা কি ক্লিয়ার? এরপরে যেমন ধর এরপরে যেমন if it rains, if it rains, যদি ইহা বৃষ্টি হয় বা যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়। ঠিক আছে? the ground gets wet, মাটি ভিজে যায়। মাটি ভিজে যায়। বৃষ্টি হলে যে সব মাটি ভিজবে একটা তার, কিন্তু একটা মাঠের কথা বলা হচ্ছে, যে মাঠটা নির্দিষ্ট করা। তাইলে এখানেও দেখ if it rains the ground gets wet, তাহলে পরীক্ষা কিভাবে আসবে? বেসিক্যালি if water boils, এটা এভাবে থাকবে, এটা ভাবে থাকবে। it evaporates, এটা একটা ক্লু হিসেবে থাকবে। উপরে evaporate থাকবে। কি থাকবে? evaporate। তো evaporate কিন্তু ইনসে নামে লিখবে evaporates, এস যুক্ত করে দিবে। তাহলে কি একটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 8 বোঝা গেছে? পরীক্ষা আসবে if it rains, তখন the ground gets এর জায়গাটাতে কি থাকবে? ব্ল্যাঙ্ক থাকবে। উপরে তুই গেট লেখা থাকবে, গেটস লেখা থাকবে না। তুই গেটটাকে নামাবি। তো দ্য গ্রাউন্ড মানে একটা মাঠ, কিন্তু সে মাঠটা নির্দিষ্ট করা মাঠ। এটা কি মাঠ? নির্দিষ্ট মাঠ। যে প্রশ্নকর্তা তার কাছে এটা পূর্ব পরিচিত। বোঝা গেছে? এই কারণে গ্রাউন্ড, এখানে যদি এস থাকতো তাহলে আমি এখানে গেট লিখতাম, আর এখানে যদি এস থাকতো, এখানে যদি এস থাকতো তাহলে এটা বলতে কি? মাঠগুলা, মাঠগুলা। আর এখানে তো গেট ওয়েট, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। তার মানে এখানে ওই গেট জানছে তাহলে বসে যেত। কথা বোঝা গেছে? আবার যদি এই দায়টা না থাকে, যদি এটা যদি লেখা থাকে সেটা জাস্ট গ্রাউন্ডস, গ্রাউন্ডস মানে কি? মানে যে কোনো মাঠ বোঝানো। ঠিক আছে? মানে মাঠগুলো বলতে নির্দিষ্ট না আর কি, মানে মাঠ বুঝে যায় এটাই। তখনও কিন্তু এখানে সবসময় এখানে নাউনে যদি এস থাকে বারবার এস থাকবে না, নাউনে এস না থাকলে বারবার এস থাকবে। বলে না সবসময় এটা? বোঝা গেছে? তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো কি? এগুলো হলো এগুলো কি? এগুলো হলো জিরো কন্ডিশনাল।
ওগুলা কি কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে কি? জিরো কন্ডিশনাল মানে হলো যে একদম পুরো সত্য কথা, এক কথা শেষ, টোটালি সত্য কথা, এটা হলে এটা হয়, ঠিক আছে? মানে কজ অ্যান্ড ইফেক্ট, এটা হলো কজ, ওয়াটার পানি সিদ্ধ করেছে, ইফেক্ট কি? এটা বাষ্প হবে, চিরন্য সত্য কথা। তাহলে যেমন ধর ব্যাপারটা এইভাবে বলছি, ধর যে এই দাম যদি বাড়ে, চাহিদা কি হবে? কোনো একটা জিনিসের দাম বাড়িয়েছে, তাহলে চাহিদা কি পারবো না, কমে যাবে? ওই জিনিসটা চাহিদাটা কমে যাবে। তাইলে ব্যাপারটা বলছি, ধর if the price is raised, the price is raised মানে কি? দাম কি নিজে বাড়ে না বাড়ায় দেয়? when the price is raised, যদি দাম বাড়ানো হয়, ঠিক আছে? তো চাহিদা কি নিজে নিজে না মানুষ কমায় দেয়? কমায় দেয়, ঠিক আছে? the demand decreases ও বলতে পারবি, আবার the demand is decreased ও বলতে পারবি, অর্থাৎ তোমার ইচ্ছা। যেমন the price, আমি এখানে is raised লিখলে বাড়ানো হয়, আর যদি এখানে the price rises, rises মানে কি? যদি দাম বাড়ে, দাম বাড়ে, the demand decreases, চাহিদা কমে যায়। আর the price is raised, the demand is decreased, তাতে কি ক্লিয়ার? দাম, চাহিদা কমে যায়। তো উপরেরটা দ্বারা বোঝা যায় চাহিদা কমে গেছে, এমনি কমে গেছে, আরেকটা দ্বারা বোঝা চাহিদা কমানো হয়েছে, তাতে কি ক্লিয়ার? তো দুইভাবে পরীক্ষাটা আসতে পারে, আমাদের দুটাই কারেক্ট, ক্লিয়ার? বোঝা গেছে? এটা কি করছে এখন? জিরো কন্ডিশন। এটা কি কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশনাল করার এয়াটা কি? সেটা হলো আমার উপরে যেগুলো থাকবে, রিমেম্বার এটা আমাদের পরীক্ষা এটা থাকবে, এটা হলো দেখ, যদি 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 যেখানে লেখা আছে, যদি যেখানে থাকবে মানে ইফটা যেটার সাথে থাকবে, ওই ক্লজটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, ওটা হলো কি? সাবঅর্ডিনেট ক্লজ। যদি পানি সিদ্ধ হয়, পানি সিদ্ধ হলে কি হবে? যে কোনো কিছু হতে পারে, তাহলে কি ক্লিয়ার? তাহলে এটা একটা আনসার বুঝতেছে, এটা একটা আনসার বুঝতেছে, তার মানে আনসারটা হলো স্বাধীন বাক্যাংশ, এটা হলো স্বাধীন বাক্যাংশ, এটা হলো স্বাধীন বাক্যাংশ। কমার পূর্বে কি বসে? কমার পূর্বে ইফ যুক্ত বাক্যটা সাবঅর্ডিনেট ক্লজ, কথা একটাই। ইফ যুক্ত বাক্যটা কি? ইফ যুক্ত অংশটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। ইফ যুক্ত ক্লজটাই কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, মনে থাকবে? ওকে। এরপরে এবার আসেন জিরো কন্ডিশনাল কেসে না, এটা বারবার এটা করবে কেন? কারণ তুই মানুষ আর না মানুষ, জিরো কন্ডিশনাল প্রত্যেকটা বছর বিশেষ পর্যন্ত হবে, বুঝা গেছে? কন্ডিশনাল অনেক ইম্পর্টেন্ট। এবার আসেন কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা সেটা কিরকম? সেটা হলো if plus present simple, এটা হবে ফিউচার ইনডিফিনিট, এটা কি? আর এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, এটা হলো ফার্স্ট কন্ডিশন। কোন কন্ডিশনাল রে? ফার্স্ট কন্ডিশনাল। এটা হলো সবচেয়ে সহজ, এটা আমাদের দৈনন্দিন কাজ আমরা করেই থাকি নরমালি। সেটা কি? ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, ঠিক আছে? ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যেমন এটা হলো সবচেয়ে বেশি আশা বাক্য। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবন কি করবা? শাইন করো। তারপরে ইউ উইল বি সাকসিড, তুমি সফল হবা, ঠিক আছে? অথবা ইউ উইল গেট সাকসেস, তুমি সফল, ইউ উইল গেট সাকসেস, ইউ উইল বি সাকসিড, ইউ উইল গেট সাকসেস, তুমি সফলতা পাবো, বুঝা গেছে? অর্থাৎ যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যে কথা ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে
কিয়া শাইন করবা ইউ উইল প্রসপার ইন লাইফ তুমি জীবনে উন্নতি লাভ করবা ইউ উইল বি সাকসিড তুমি সফল হবা ইউ উইল গেট সাকসেস তুমি সফলতা পাবা কথা কি ক্লিয়ার শাইন মানে জীবন উজ্জ্বল হবে শাইন মানে উজ্জ্বলতা কথা বুঝছস ফেয়ার লাভ দিতে উজ্জ্বলতা হয় না ঠিক আছে এখন ইফ ইউ ওয়ার্ক হার্ড যেটা ইফ ইউ স্টাডি হার্ড সেটা ইফ ইউ স্টাডি হার্ড গিয়া সেটা ইফ ইউ স্টাডি হার্ড গিয়া সেটা কথা কি ক্লিয়ার চলো এরপর আসেন এখন কথা শুনেন এটা হলো সম্পূর্ণ বাস্তব এটা হলো সত্যযুক্ত কথা এটা হলো এটা হলো এখন এটা আরেকটা পদ্ধতি আছে এটা সেটা কি সেটা হলো নেগেটিভ পাবে সেটা কিরকম if you don't study কি বলছি if you don't study তুমি যদি if you don't study মানে কি if you don't study মানে কি আসো if you don't study মানে তুমি যদি পড়াশোনা না করো you क्या will not pass তুমি পাস করবে না you won't pass তুমি পাস করবে না তারপরে if you don't work hard if you don't work hard যদি তুমি কঠোর পরিশ্রম না করো you won't shine in life you won't prosper in life অথবা you will not prosper in life will not কে won't বলে তোমরা জানি লেখার মতো দরকার আছে যেটা will not ওটার কন্ট্রাকশন ফর্ম কি জানি না you won't be succeed তুমি সফলতা পারবে না you won't get success তুমি সফলতা পাবে না এটা কি ক্লিয়ার আবার এটা মাথা রাখবা if you don't এই ব্যাপারটাকে যেটা বলছি if you don't বলছি না if you don't এর আরেকটা ফর্ম নাম হলো unless কি বলতেছি if you don't এর আরেকটা নাম হলো unless unless অর্থ কি unless অর্থ unless you are cut যদি তুমি কঠোর পরিশ্রম না করো unless টা হলো if you don't এর আরেকটা তাহলে unless you work hard unless you study ওই যে you will not এগুলো নেগেটিভ করবে না কথা কি বোঝা যাচ্ছে কিনা তার মানে এটা হলো ফার্স্ট কন্ডিশন এটা কোন কন্ডিশন ফার্স্ট কন্ডিশন এটার আর অনেক ইয়ে আছে যেমন ধর এরকম একটা ইয়ে আছে যে if she comes I will help her if she comes যদি সে আসে if she comes যদি সে আসে I will help her I will help her আবার কোশ্চেন I will help her ঠিক আছে কোশ্চেন ইচ্ছা করি যে তুমি যদি আসো তবে আমি হেল্প করব if she comes যদি সে আসে I will help her আমি তার সাহায্য করব ঠিক আছে এরপরে আবার আমরা বলি না তুই এলে যাও তুই না যেতে না ঠিক আছে if you come then I will go তাহলে if you come I will go যদি তুমি আসো তাহলে আমি যাব তো নিজের সময় কি হলো আইলে এক করব কথা কি বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার তারপরে এরপরে if you run যদি তুমি দৌড়াও if you run যদি তুমি দৌড়াও you will catch the bus তুমি বাসটা ধরবে অথবা you can catch the bus এখন এর যে উইল লিখছি উইলটা কিন্তু কেন হতে পারে উইলটা কি হতে পারে কেন হতে পারে যে if you run যদি তুমি দৌড়াও if you run fast যদি তুমি দৌড়াও you can catch the bus তুমি বাসটা ধরতে পারবে ঠিক আছে আবার এভাবে চিন্তা কর if you study hard ঠিক আছে তাহলে কি you can shine in life বুঝতে পারে না যদি তুমি কঠোর পড়াশোনা করো you can shine in life বুঝতে পারো কি করতে পারো শাইন করতে পারো you can prosper in life তুমি যদি উন্নতি লাভ করতে পারবা you can get success you can get success তুমি সফলতা পেতে পারো ঠিক আছে আর you can get succeed হয় ঠিক আছে এরপর আসেন তারপর যেমন ধর
ইফ হি ইটস টু মাচ, যদি সে প্রচুর খায়, ঠিক আছে, ইউ উইল বি সিক, সে অসুস্থ হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। তারপরে ইফ হি গিভস লট অফ মডেল টেস্ট, যদি সে অনেক মডেল টেস্ট দেয়, ঠিক আছে, হি ক্যান বি সাকসিড ইন মেডিকেল এক্সাম, সে মেডিকেল এক্সামে সফল হবে, ঠিক আছে, তুমি করে অনেক বলে দেবে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল ক্লিয়ার, ক্লিয়ার, তাহলে এটা কি করছি, জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল, কি করছি, জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল। তাহলে বাকি দেখবো কি সেকেন্ড আর থার্ড, যেটা আমাদের আগামীকাল ইনশাআল্লাহ। এই দুটো হলো বাস্তবতা নিয়ে, এই দুটো কিসের নিয়ে রেখে, এই দুটো কিসের নিয়ে রেখে, বাস্তব কন্ডিশনাল কথাগুলো দুই ধরনের, একটা হলো বাস্তব, একটা হলো অবাস্তব। আমরা আজকে যা করছি এগুলো হলো বাস্তব, বাস্তব বলতে পারি, দৌড়াইলে বাস ধরবা, পরিশ্রম করলে সাইন করবা, ঠিক আছে, সিদ্ধ করলে পুরি যাবো, তাতে ক্লিয়ার, দাম বাড়লে চাহিদা কমে যাবো, এগুলো হলো বাস্তবতা নিয়ে। খেলা করবো অবাস্তব, আরে ভাই তুই যদি ইজ্জত থাকতে কিনে কি হয়ে যেত, ঠিক আছে, এগুলো তুই অনেক কিছু হয়, তাতে কি ক্লিয়ার, এটা নিয়ে কাজ করবো আমরা আগামীকালকে। ওটা হলো সেকেন্ড এবং কি থার্ড কন্ডিশনাল, কথা কি বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এই ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনালটা একটু লিখে নিয়ে আসবেন, 9টা করে বাক্য।